ওয়েলকাম টু নিট একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি সিলেবাসে তোমাদের ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড কালচার ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড কালচার যে সিলেবাসে আছে, নতুন সিলেবাস ভিত্তিক তোমাদের কিন্তু এই ক্লাসটি করানো হচ্ছে। টোটাল পার্ট হবে কিন্তু 4টা, ঠিক আছে? এটা পার্ট 1, তো পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম টোটাল 4টা পার্ট নিয়ে আসা হবে। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে এবং প্রত্যেকটা পার্টে কিন্তু 25টি করে এমসিকিউ নিয়ে আসা হয়েছে, যেটি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তো প্রত্যেক দিন তোমরা একটা করে পার্ট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে। তো প্রথমে চলে যাই সিলেবাসে। এখন আমার সিলেবাসে কি আছে? তো অবশ্যই তোমাদের সিলেবাস ভিত্তিকভাবে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে দেখো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো সেই হিসেবে কোশ্চেনটা নিয়ে আসা বানানো হয়েছে সেটগুলো। তো অবশ্যই তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রথম কোশ্চেন দেখে নাও কি বলছে। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তাহলে ভারতের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা না চীনা সভ্যতা? তাহলে ভারতের প্রাচীনতম সভ্যতা হলো অপশন বি, সিন্ধু সভ্যতা, ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি? সিন্ধু সভ্যতা। 2 নাম্বার কোশ্চেন কি বলছে দেখে নাও। সিন্ধু সভ্যতার প্রধান নগরী কোনটি? তাহলে সিন্ধু সভ্যতার প্রধান নগরী হরপ্পা, মহেঞ্জোদারো, লথাল না উপরের সবগুলি? অবশ্যই হরপ্পাও হবে, সিন্ধু সভ্যতার প্রধান নগরী, মহেঞ্জোদারো হবে, লথালও হবে। তাহলে রাইট অ্যান্সার কি? ডি, উপরের সবগুলি হবে রাইট অ্যান্সার। তাহলে হরপ্পা, মহেঞ্জোদারো, লথাল এগুলি হলো, এই তিনটি হলো সিন্ধু সভ্যতার প্রধান নগরী। এবং লোথালকে কি বলা হয়? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা, বা সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লথালকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন এমনি যদি বলে যাও ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তাহলে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? থাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, 3টা ম্যানচেস্টার আমাদেরকে পড়তে হবে। আরো আছে, তো অবশ্যই এই 3টা ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এই 3টে যেগুলো আমি বললাম এগুলো কিন্তু এসেছে। দেখে নাও এবার নেক্সট কোশ্চেন, গ্রেট বাঁধ কোথায় পাওয়া যায়? তো বৃহৎ স্নানাগার, বাংলায় এটা কি বলে? বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায় বা গ্রেট বাঁধ কোথায় পাওয়া যায়? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো না কালেবঙ্গন? তো এটা রাইট অ্যান্সার হবে মহেঞ্জোদারো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেদ কয়টি? তাহলে বেদ কয়টি? 2টি, 3টি, 4টি না 5টি? তো রাইট অ্যান্সার হবে 4টি। কি কি? ঋগ্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তাহলে বেদ হলো 4টি, ঠিক আছে? এবং সব থেকে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, ঠিক আছে? আর সামবেদে আমরা গান, বিভিন্ন সঙ্গীত এগুলো কিন্তু পাই। এবং যজুর্বেদে তোমরা পাবে বিভিন্ন যাগযজ্ঞ এবং অথর্ববেদে পাবে তোমাদের বিভিন্ন জাদু, ম্যাজিক এই ধরনের মানে কৌশলগুলো অথর্ববেদে পেবে, ঠিক আছে? তো চলে যাই নেক্সট কোশ্চেনে। ঋগ্বেদের দেবতা কে? ঋগ্বেদের দেবতা কে? অগ্নি, ইন্দ্র, বরুণ না সোম? তো এটা রাইট অ্যান্সার হবে ইন্দ্র। তাহলে ঋগ্বেদের দেবতা হলো ইন্দ্র ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, উপনিষদ কোন ধর্মগ্রন্থের অংশ? উপনিষদ কোন ধর্মগ্রন্থের অংশ? বেদ, পুরাণ, মহাকাব্য না স্মৃতি? তো এটা রাইট অ্যান্সার হবে বেদের একটি অংশ হলো উপনিষদ। তো রাইট অ্যান্সার এ। 7 নম্বর কোশ্চেন দেখে নাও। রামায়ণের রচয়িতা কে? রামায়ণের রচয়িতা কে? বেদব্যাস, কালিদাস, বাল্মীকি না তুলসীদাস? তো রামায়ণের রচয়িতা হলো বাল্মীকি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। এবার মহাভারতের রচয়িতা কে? তাহলে 8 নম্বর কোশ্চেন দেখে নাও। মহাভারতের
রচয়িতাকে? বাল্মীকি, কালিদাস, বেদব্যাস না ব্যাস? তো এটা রাইট অ্যান্সার হবে সি, বেদব্যাস হবে মহাভারতের রচয়িতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন আপকামিং গ্রুপ সি এক্সামের জন্য, ঠিক আছে? এবং গ্রুপ ডি তো আসতে পারে, সেটা কিন্তু বলা নেই, ওখানে উল্লেখ করাই আছে যে যে কোনো এক জায়গা থেকে তারা কিন্তু দেবে। সিলেবাসে কিন্তু উপরে একটা হেডিং লেখা আছে, তোমাদেরকে যদি হুম, তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদেরকে। কারণ এখানে শুধু সিলেবাস ভিত্তিক ভাবে পড়বে সেটা নয়, ঠিক আছে? এই যে দেখে নাও, এখানে লেখা আছে, এই যে দেখে নাও, ও এখানে নেই, সিলেবাসে মেন সিলেবাস আছে, ঠিক আছে? তো আমি এখানে নিয়ে আসিনি, তো পরে আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের কিন্তু মানে এই সিলেবাস ছাড়াও কিন্তু বাইরে থেকেও তারা দিতে পারে, এটা লেখা আছে। নেক্সট 9 নাম্বার গুহা, 9 নাম্বার কোশ্চেন কি বলে, অজন্তা গুহা চিত্র কোন ধর্মের সঙ্গে যুক্ত? অজন্তা গুহা চিত্র কোন ধর্মের সঙ্গে যুক্ত? হিন্দু, জৈন, বৌদ্ধ না শৈব? অজন্তা গুহা চিত্র কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। এবং অজন্তা গুহচিত্র কোথায় অবস্থিত? ভারতের কোথায় বা কোন রাজ্যে? তাহলে এটা মনে রাখবে, মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অজন্তা গুহা চিত্র অবস্থিত। ওকে, তো রাইট অ্যান্সার কি হলো? সি। 10 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, এলোরার গুহা, এলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? এলোরার গুহা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা না কর্ণাটক? এটা হবে মহারাষ্ট্র। এলোরার গুহা অথবা অজন্তা গুহা যদি কোশ্চেন আসে বা কোন রাজ্যে অবস্থিত বলে, তাহলে অবশ্যই মনে রাখবে মহারাষ্ট্র রাজ্যে কিন্তু অবস্থিত। ওকে, সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি অশোক, সি কনিষ্ক, ডি হর্ষবর্ধন? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে বি, সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন। সম্রাট অশোককে কি বলা হয়? সম্রাট অশোককে আমরা চণ্ডাশোক নামেও চিনি, ঠিক আছে? চণ্ডাশোক না শোক, ঠিক আছে? চণ্ডাশোক নামেও চিনি, ঠিক আছে? তো নেক্সট চলে যাই, গান্ধার শিল্প কোন অঞ্চলে বিকশিত? নেক্সট কোশ্চেন 12, কি বলছে, গান্ধার শিল্প কোন অঞ্চলে বিকশিত? উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর পশ্চিম ভারত না পূর্ব ভারত? তো গান্ধার শিল্প মূলত সি হবে রাইট অ্যান্সার, উত্তর পশ্চিম ভারতে কিন্তু বিকশিত হয়েছিল। তাহলে গান্ধার শিল্প কোথায়? উত্তর পশ্চিম ভারতে। মোটামুটি কোথায়? রাজস্থানে পড়বে, পাঞ্জাবে পড়বে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গান্ধার শিল্পটা বেশি করে বিকশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, মথুরা শিল্প কোন ধর্মের সঙ্গে যুক্ত? শুধু বৌদ্ধ, শুধু হিন্দু, শুধু জৈন না বৌদ্ধ, হিন্দু, জৈন? মথুরা শিল্প, মথুরা শিল্প তিনটিতেই কিন্তু যুক্ত ছিল, বৌদ্ধ ধর্মেও ছিল, হিন্দু ধর্মেও ছিল এবং জৈন ধর্মেও ছিল, ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? ডি। 14 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, 14 নম্বর কোশ্চেন বলছে নটরাজ মূর্তি কোন দেবতার? নটরাজ মূর্তি কোন দেবতা? নটরাজ মূর্তি তোমরা দেখে বুঝতে পারবে না যে সেটা কোন দেবতা, ঠিক আছে? তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো বিষ্ণু হবে, শিব হবে, ব্রহ্মা হবে না গণেশ হবে? তো রাইট অ্যান্সার হবে শিব। শিব কিন্তু নটরাজ মূর্তি যে আছে দেবতা, শিবের কিন্তু সেই এটা একটা মূর্তি, ঠিক আছে? তো রাইট অ্যান্সার কি হবে? বি। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, 15 নম্বর বলছে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? অবশ্যই এগুলা বিভিন্ন ক্লাসিক্যাল যে ডান্স আছে সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ভারতে টোটাল 8টি ক্লাসিক্যাল ডান্স আছে, কয়টি? 8টি। এই 8টি ক্লাসিক্যাল ডান্স তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললো, ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? তাহলে ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু রাজ্যের একটা নৃত্য। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, 16 নম্বর কোশ্চেন কি বলছে, কত্থক নৃত্যের উৎপত্তি কোথায়? কত্থক নৃত্যের উৎপত্তি কোথায়? তো এটা আছে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত? কত্থক নৃত্যের উৎপত্তি এটা হচ্ছে উত্তর ভারত। আর উত্তর ভারত যদি না থাকে অপশনে, তো অবশ্যই তোমরা উত্তর প্রদেশ কিন্তু অপশনে পাবে। উত্তর প্রদেশ, উত্তর ভারত বা উত্তর প্রদেশ কিন্তু মনে রাখবে, ঠিক আছে? 17 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, কুচিপুড়ি, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি তেলেঙ্গানা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। কোথাকার? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। 18 নম্বর কোশ্চেন দেখে নাও, উড়িষ্যি, উড়িষ্যির সঙ্গে যুক্ত কোনটি? তোমরা দেখতেই পাচ্ছ এই নামটা পড়ে, তাহলে কি হবে? উড়িষ্যা, ঠিক আছে? এরপর আসবে কথাকলি, কথাকলি মোহিনীঅট্টম,
ওইখানে আছে কথাকলি। কোন রাজ্যের নৃত্য অথবা মোহিনীঅট্টম যদি বলে সেম উত্তর হবে কি হবে? কেরালা। কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? 20 নাম্বার মণিপুরি। মণিপুরি থেকে দেখতে তোমরা বলতে পারবে খুবই সহজ কোশ্চেন। মণিপুর। মণিপুর রাজ্যে মণিপুরি নৃত্য বিখ্যাত। বা ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের শাস্ত্রীয় সঙ্গীত কয় প্রকার? ভারতের শাস্ত্রীয় সঙ্গীত 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার না 4 প্রকার? তো রাইট অ্যান্সার বি। সরি, ঠান্ডার দিন একটু সর্দি লাগছে, ঠিক আছে, সরি। ভারতের শাস্ত্রীয় সঙ্গীত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আমাদের উত্তর ভারতের উত্তর ভারতের একটা সঙ্গীত, একটা দক্ষিণ ভারতের সঙ্গীত। নেক্সট কোশ্চেন গুলোতেই আছে, সেই জন্য আমি আর বললাম না। নেক্সট কোশ্চেনে দেখে নাও, এই যে হিন্দুস্তানি। তাহলে হিন্দুস্তানি সঙ্গীতের প্রচলন কোথায় হয়? আমরা যে শুনলাম, আমরা যে কোশ্চেনে দেখলাম ভারতের সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, এখানে কিন্তু 2 প্রকার। একটা আছে হিন্দুস্তানি সঙ্গীত, একটা হচ্ছে কর্ণাটকের সঙ্গীত। হিন্দুস্তানি সঙ্গীতের প্রচলন কোথায় হয়? হিন্দুস্তানি সঙ্গীতের প্রচলন হয় উত্তর ভারতে। ঠিক আছে, একটা উত্তর ভারতে। আর এটা একটা নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাবে, কর্ণাটক সঙ্গীতের প্রচলন কোথায় হয়? কর্ণাটক সঙ্গীতের প্রচলন হয় বি, দক্ষিণ ভারতে। ঠিক আছে, এবার চলে যাই পরের কোশ্চেন। 24 নম্বর কি বলছে? তানপুরা কোন বাদ্যযন্ত্র? তানপুরা কোন বাদ্যযন্ত্র? তাল, সুশির, তৎ না ঘন? তো এটা রাইট অ্যান্সার হবে তৎ বাদ্যযন্ত্র। রাইট অ্যান্সার সি। 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। তবলা কোন ধরনের বাদ্য? তবলা, তৎ, সুশির, তাল না ঘন? তো তবলা, তবলা হলো তাল জাতীয় একটা বাদ্যযন্ত্র। তো রাইট অ্যান্সার হবে সি। তো এই ছিল 25টি কোশ্চেন আজকে। তো অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। অবশ্যই চ্যানেলটাকে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পেতে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের পেতে, এবং অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে 100%। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।